৪৫% বাড়ি ভাড়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ চলছে। সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেই খবরগুলো রাখছেন। ভাস্কর, শিক্ষকদের দাবি ও সমাবেশ নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ভাস্কর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সকাল থেকে মূলত সারা বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু শিক্ষক মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। সকাল 10টার কিছু পর থেকে এই অবস্থান কর্মসূচি এবং মহাসমাবেশ কিন্তু চলছে এবং তার বিপরীতে শিক্ষকরা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছে। কিছুক্ষণ আগে তারা যেমনটি বলেছেন যে তাদের বাড়ি ভাড়া বাবদ ১,০০০ টাকা প্রদান করা হয়, সেই বাড়ি ভাড়া আরও বাড়ানোর জন্য এবং তার পাশাপাশি চিকিৎসা ভাতা বাড়ানো এবং সবশেষ সর্বোপরি বাংলাদেশে এই মুহূর্তে মাধ্যমিক বেসরকারি বিদ্যালয় যেগুলো রয়েছে জাতীয়করণের দাবিতে কিন্তু তারা তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের দিকে কিন্তু একটি প্রতিবাদী মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন আন্দোলনরত শিক্ষকদের বাধা প্রদান করে তার পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছে। বিষয়টা এখানে একটি বিষয়, শিক্ষকরা কিন্তু বলছেন যে গত 16 বছর অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু তারা প্রতারণা এবং বঞ্চনার শিকার হয়েছিল এবং একইভাবে গত 1 বছর ধরেও কিন্তু সাবেক যে শিক্ষা উপদেষ্টা রয়েছে তার যে ওয়াদাগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু পূরণ করা হয়নি। এই সার্বিক বিষয়গুলোকে মাথায় রাখার পাশাপাশি শিক্ষকরা বলছেন যে যেহেতু তারাই জাতির ভবিষ্যৎ তৈরির কারিগর, সেক্ষেত্রে যদি তাদের জীবন যদি অভাব অনটনের মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে উঠবে না। মূলত তারা তাদের যে সকল দাবিগুলো রয়েছে সে সকল দাবি পুরো না হওয়া পর্যন্ত কিন্তু এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। যার বিপরীতে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং একই সাথে বেশ একটি যানজটের কিন্তু তৈরি হয়েছে। কারণ আপনি যদি পল্টন থেকে হাইকোর্টের যে কদম ফোয়ারা রয়েছে সেই রাস্তায় যদি আসতে চান তার এক পাশ কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে এবং শিক্ষকরা সারা দেশ থেকে যারা এসেছেন তারা প্রেস ক্লাব এবং হাইকোর্ট এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান নিয়ে ফেলেছে, যার ফলে রাজধানীবাসীর যে যান চলাচল সেই যান চলাচলে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় যানজটের কিন্তু তৈরি হয়েছে। শিক্ষকরা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা আসে কিংবা সুস্পষ্ট কোনো আশ্বাস আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে আন্দোলন কিংবা অবস্থান কর্মসূচি তা কিন্তু চালিয়ে যাবে। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে।